মদিনা শরীফে কোনো এক বড় দোকানে গিয়েছি, আমাদের ওই রফিক বোধহয় থাকতো, জামিয়ার শিক্ষক এখন রফিকও তখন থাকতো। তোর বন্ধু বান্ধব আছে, নিয়ে গেছে। তার সেই দোকানে যে বসলে আমার একটু চা দিলে টোস্ট দিলে খাচ্ছি আর গল্প হচ্ছে। তা ও রফিকির বলছে সাদিক ফিল হিন্দি কুল্লু কুল্লু মুশরিক, বলছে হিন্দিয়াতে, ইন্ডিয়াতে, হিন্দুস্তানে ওশালারা সব মুশরিক, ওরগা কারুর ইমান নেই। তার রফিক বলছে আমরা তো নামাজ পড়ি, ধর তারিকা নামাজ পড়ি, তাই কি তোরা আবার হাতে তাবিজ টাবিজ বাঁধিস, তোরা আল্লাহ বাদ দিয়ে অনেক কিছু বিশ্বাস করিস। তা ওরা বলছে, দুটো ঝগড়া বাঁধাচ্ছে আর আমিও শুনছি। তা দুটোই হাসতেছে, ইয়ার কি চলেই কথা হচ্ছে। বলছে আমরা কত ভালো জানিস, আমরা নবীর দেশে আছি। তা রফিক তখন বলতে যাই, তোরা তো ভালো ভালো করতেছিস, বিরাট ভালো তোরা, তবে আমরা বলো এত বদ ছিলুম না যে আমাদের সাইজ করতে নবী লেগেছে। আর তোরা কি ধরনের জালিয়াত না হলি, তোর গা সাইজ করতে নবী পাঠাতে হয়েছে, তাও যে কোনো নবী না, পৃথিবীর সবচেয়ে বড় মাস্টারটা তোদের এখানে এসে, তার মানে তোরা কত বড় বজ্জাত। তাহলে হ্যাঁ তুই বলেছিস, যেটা আর কিছু বলার নেই। গোটা পৃথিবীর প্রাচ্য আর পাশ্চাত্যের, উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত এই বিরাট দুনিয়া সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। আর সেই কঠিন অন্ধকারের মাঝখানে আলো জ্বালিয়ে দিনের মশাল নিয়ে পৃথিবীতে অন্ধকার দূর করে আলোক উজ্জ্বল করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের শ্রেষ্ঠতম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই অন্ধকার দূর করার দায়িত্ব দিয়েই মক্কা জমিনে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বেশি অন্ধকারের জন্য বড় লাইট দরকার হয়, বেশি বদমাইশের জন্য বড় মাস্টার দরকার হয়। ছোটখাটো ছাত্র সেকেন্ড মাস্টার, থার্ড মাস্টার ওরা সাইজ করে, আর খুব বড় বড় বদমাইশ যদি হয় তখন হেডমাস্টার লাগে। পৃথিবীতে সবচেয়ে বেশি অন্ধকার ছিল মক্কা, সবচেয়ে বেশি অন্ধকার ছিল মক্কা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে দ্বীনের কথা প্রচার তিনি করবেন, কিন্তু তার অনেক পূর্বে 40 বছর বয়সে তার উপরে দ্বীনের দায়িত্ব দেওয়ার পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক ভাবনা, অনেক চিন্তা, অনেক চেতনা তিনি করার জন্য, অনেক চিন্তা চেতনার ভাবনা চিন্তা করার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেতে রাসূলুল্লাহ বললেন, জানো খাদিজা, মক্কার এই জনকোলাহল, এই উৎপাত, এই ছটফট, এই চিৎকার চেঁচামেচি আমি রাসূলুল্লাহ আমার খুব একটা ভালো লাগে না। তখন তো তিনি রাসূল নন। 40 বছরের আগে কেউ যদি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেন মান আনতা, আপনি কে, নবী বলতেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। 40-এর পরে যে কেউ যদি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেন মানান্তা, রাসূলুল্লাহ বলতেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি পরিচয় দিতেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আর নবুয়ত প্রাপ্তির পরে তিনি পরিচয় দিতেন আমি আল্লাহর রাসূল মোহাম্মদ। তো গানায় কাবা থেকে বেশ অনেকটা দূরে গার হেরায় বসে তিনি ভাবতে লাগলেন এই অন্ধকার কিভাবে দূর করা যাবে। আর এই ভাবতে ভাবতেই কেটে গেল প্রায় জীবনের একটা যুগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম, শুধু ভাবনা চিন্তা করতে কেটে গেল গার হেরায়। এবারে আল্লাহ রাসূলুল্লাহর উপরে রমজানের 27 তারিখে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে সর্বপ্রথম কোরআন শরীফের 5টা আয়াত পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সেটা শুনলেন, মুখস্থ করলেন, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে খানিকটা বলা যেতে পারে টলতে টলতে তিনি মা খাদিজার কাছে গেলেন। ইতিহাস অনেক লম্বা, যেমন করুন তমন মজাদার, যেমন কষ্টের তমন রুহানি শান্তির।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এইভাবে যেতে 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 বেশ কিছুদিন আবার কেটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআনের আর একটি টুকরো পাঠিয়ে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটতম কাছের ব্যক্তি, আপনার প্রিয়জন, আপনার বিশ্বস্ত, যারা আপনার সম্মান করে, শ্রদ্ধা করে, যারা আপনাকে বিশ্বাস করে এবং ভালোবাসে, এমন নিকটতম আত্মীয় স্বজন মানুষ দিগকে জাহান্নামের আগুনের ভয়ে দেখিয়ে তাদেরকে ইসলামের কলমা কবুল করার জন্য দাওয়াত দিতে থাকুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখান থেকে ফিরে খাদিজার ঘরে প্রবেশ করলেন। অত্যন্ত মনটা খারাপ, দারুণ 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 যেন একটা ক্লান্তি অবস্থা। রাসূলুল্লাহ খাদিজাকে বললেন, জাম্মিলুনি খাদিজা, খাদিজা আমাকে কিছু একটা চাপা দাও। নবীর শুইয়ে দেবার জন্য খাদিজা নবীকে শুয়ে পড়তে বললেন, বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লেন, কম্বল চাপা দিলেন। রাসূলুল্লাহর কপালে, মুখে, বুকের উপরে হাত বসে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যদিও তখনো পর্যন্ত আমার নবীকে রাসূল আর হাবিব বলে ডাকার প্রচলন তখনও হয়নি। আরব দেশের অভ্যাস অনুযায়ী স্বামী স্ত্রীর নাম ধরে ডাকাটা, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকাটা, এটা ছিল এই দেশের প্রচলন। তো সেই প্রচলন অনুযায়ী খাদিজা রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি বলো বলো, কেন তোমার দুশ্চিন্তা, কেন তোমার ভয়, কি তোমার ভিতরে এত ভয় ভীতি তাড়া করে বেড়াচ্ছে? নবী আমার বললেন, খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক আল্লাহর সন্ধান দিতে বলেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমায় বলেছেন এই দেশের মানুষকে বলতে হবে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তবেই তোমরা নাজাত পেয়ে যাবে, তবেই তোমরা উদ্ধার পেয়ে যাবে। ওগো খাদিজা, তুমি বলো বলো, যে মক্কার মানুষেরা চালার পিঁপড়েকে খোদা বলে মনে করে, যে মক্কার মানুষেরা জলের জলস্থি হাঙর কুমিরকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে, যে মক্কার মানুষেরা আসমানের চাঁদ আর সূর্যকে পূজা করে, যে মক্কার মানুষেরা জ্বলন্ত আগুনকে দেবতা বলে পূজা করে, এই মক্কার জনগণের সামনে আমি কাকে বলবো আল্লাহ এক আর আমার কথাকে বিশ্বাস করে নেবে? যে জাতি কোটি কোটি দেবতাকে বিশ্বাস করে, তাদের কার কাছে আমি এক আল্লাহর সন্ধান দেব? আর কোন মানুষটা এক আল্লাহর সন্ধান মেনে নেবে? খাদিজা, আমি খুব ঘাবড়ে যাচ্ছি, আমি বলবো কাকে আর আমার এই কথাটা মানবে কে? তখনও পর্যন্ত আবু জেহেল, উতবা, সাহেবা, উমাইয়া এদের সঙ্গে কিন্তু রাসূলুল্লাহ ঝগড়া শুরু হয়নি। তখনও ইসলাম গোপনে। আল্লাহ আমাকে প্রচার করতে বলছেন, আমি বলবো ডাকার। এই কথাটা যে বলবো যে সৃষ্টিকর্তা একজন, ওরা তো বলে সৃষ্টিকর্তা 10 লাখ, 30 লাখ, 33 কোটি, 150 কোটি। ওরা যেখানে 150 কোটি বলে সৃষ্টিকর্তা, সেখানে আমি যদি অন্তত বলতে পারতাম 50 লাখ, তাও হয়তো খানিকটা লিত। আমারে বলতে হবে একটা। কাকে বলবো আর কে নেবে বলো দিনি খাদিজা? রাসূলুল্লাহর এই চরম টেনশন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কম্বল বুকে দিয়ে তুলে বসিয়ে দেওয়ালে হেলান দিয়ে বললেন, রাসূলুল্লাহর মুখটি ধরে আদর করে বললেন, ও মুহাম্মদ, তুমি শোনো শোনো, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি অত্যন্ত কাছে থেকে, খুব নিকট থেকে তোমাকে গত 25 বছর 15 বছর ধরে আমি অত্যন্ত কাছে থেকে তোমায় দেখছি। আর তুমি আমার ব্যবসার ম্যানেজারি করেছিলে, তুমি মক্কার ছাগল চড়াতে, তুমি মুঠিগিরির কাজ করেছ, তুমি কৃষি খামারে পানি তোলার কাজ করেছ। ও মুহাম্মদ, তুমি শোনো শোনো, আমি অত্যন্ত কাছ থেকে তোমাকে 15 বছর দেখেছি, একই ঘরে তোমার সঙ্গে 15 বছর কাল যাপন করেছি। আবার তার পূর্বে আরো 7-7টা বছর তোমাকে আবার ব্যবসা পরিচালনা করতে দেখেছি। এই 22 বছরের জীবনে মুহাম্মদ আমি কোনোদিনে
জন্য তোমাকে একটা মিথ্যা কথা বলতে শুনিনি, কোনো দিনের জন্য তোমাকে প্রতারণা দিতে কখনো দেখিনি, কোনো একটা দিনের জন্য কোনো মানুষের গালে চড়চাপটা মারতে দেখিনি, কোনো দিনের জন্য দুনিয়ার লোভ লালসার মোহ তোমার ভিতরে কাজ করতে দেখিনি। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার স্ত্রী, তোমার জীবন সঙ্গিনী, আমি 55 বৎসরের খাদিজা, আমার 22 বৎসরের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে জবান 22 বছরে মিথ্যা কথা বলতে পারে না, সেই জবান দিয়ে যখন বেরিয়ে এসেছে ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি খাদিজা পড়ে নিলাম আল্লাহ আছে কিংবা নেই এটা আমি জানি না, আল্লাহ একটা না অনেকটা এটাও আমি জানি না, জীবনে মরণে কোনোদিন আমি আল্লাহকে দেখিনি, তবে বিশ্বাস করে নিলাম যে জবান 22 বছর মিথ্যা কথা বলতে পারে না, ওই জবান দিয়ে যখন বেরিয়েছে আল্লাহ এক, আপনার জবানের উপরে বিশ্বাস করে নিয়ে এক আল্লাহর প্রতি আমি ঈমান কবুল করে নিলাম। খাদিজাকে কলমা পড়াবার জন্য নবী বলেননি যে খাদিজা পড়ো, নবী খাদিজার কাছে ইসাত ইসলামের কলমার আমন্ত্রণ দেননি। খাদিজা বললেন যে জিভটা, যে ঠোঁটটা 22 বছর মিথ্যা কথা বলে না, মানুষকে ঠকায় না, 22 বছরে কারো সঙ্গে প্রতারণা করেননি, সেই লোকটা যে এই কথাটা বলে আমাকে প্রতারণায় ফেলে দেবে, আমি খাদিজা বিশ্বাস করি না। সুতরাং পৃথিবীর কেউ যদি আপনার কলমা বিশ্বাস না করে, খুব কাছ থেকে আপনাকে সবচেয়ে বেশি চিনেছি আমি, তাই জগৎ সংসারের কেউ আপনাকে নবী বলে বিশ্বাস না করলেও আমি খাদিজা সকলের আগে আপনাকে নবী রসুল বলে বিশ্বাস করে নিলাম।